জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। এর আগে ভিডিওতে আমরা বলেছিলাম দক্ষ কন্যা অনুসুয়ার খুব সতী ছিলেন, সতী শিরোমণি। তো তিনি কাকে বিয়ে করলেন? অত্রি মহামুনিকে তিনি বিবাহ করেন এবং তাদের 3 পুত্র জন্ম নেয়। তারা কারা? দত্রাদেয়, দুর্বাসা ও চন্দ্র। এই 3টে পুত্র আরও ছিলেন, তার মধ্যে 3টে শ্রেষ্ঠ। দত্রাদেয় কাকে বলি, কোন দেবতাকে বলি? সামান্য একটু বলে দিচ্ছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কঠিন পরীক্ষা নেওয়ার জন্যে অনুসুয়ার কাছে গিয়েছিলেন। তা মাতা অনুসুয়া তাদের শিশু করে রেখে দিয়েছিলেন। পরে ঘটনাক্রমে তখন 3 দেবতা তাকে আশীর্বাদ করেছিলেন, এই দত্রাদেয় দেবতাকে তারা পাবেন পুত্র হিসাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে আমরা ত্রিনাথ ঠাকুর বলি, সেই দত্রাদেয়। এবং দুর্বাসা মুনির সম্বন্ধে আলোচনা করতে হলে তিনি খুব রাগী ছিলেন, তিনিও মাতা অনুসুয়ার পুত্র। এবং চন্দ্র, যাকে আমরা দেখি, তিনিও মাতা অনুসুয়ার পুত্র। আচ্ছা, পুলস্ত্য মুনি তিনি কার সঙ্গে বিয়ে করেন? প্রীতির সঙ্গে তার বিয়ে হয় পুলস্ত্য মুনির। আর তাদের একটা পুত্র জন্মায়, দত্তলি। আবার পুলহের 3 পুত্র ক্ষমার উদরে, অর্থাৎ পুলহ আবার কাকে বিয়ে করেন? ক্ষমা নামে এক রূপবতী নারীকে। তাদের গর্ভে আবার 3টে পুত্র জন্ম নেয়, কর্ম, সহিষ্ণু ও অর্থবীর। এই 3টে। তাহলে বোঝা গেল যে পুলহের স্ত্রীর নাম হচ্ছে ক্ষমা, আর ক্ষমার গর্ভে 3টে পুত্র জন্মগ্রহণ করে, কর্মণ, সহিষ্ণু এবং অর্থবীর। তাহলে এইগুলো হচ্ছে গোপন ভাষা, গোপন তত্ত্ব, গোপন কথা, এইগুলো বুঝতে হবে। তাহলে ক্ষমা যার মধ্যে গুণ আছে, তিনি কর্মণ হয়ে ওঠেন। যিনি কর্মযোগী হয়ে ওঠে, তার মধ্যে সহিষ্ণু ভাব থাকে, এবং সহিষ্ণু ভাব যার মধ্যে থাকে তিনি অর্থবীর হয়ে ওঠেন। তাহলে ক্ষমার গর্ভে 3 পুত্র, অর্থাৎ কর্মণ, সহিষ্ণু এবং অর্থবীর। এই 3 জনের মাতার নাম হচ্ছে ক্ষমা এবং তাদের পিতার নাম হচ্ছে পুলহ। তাহলে গোপন কথা গ্রন্থের মধ্যেই থাকে, নিজেকে খুঁজে বের করতে হবে। তাতে ভগবান বিষ্ণু আপনাকে অতি অবশ্যই সহযোগিতা করবেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। আমি গরুর মহাপুরাণ থেকে এই কথাগুলো তুলে ধরেছি, এবার আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরব।